হাজার হাজার মানুষ কুস্তি দেখতে আসবে। এবার বড় একটা মাঠ নির্ধারণ করা হলো। মাঠের চতুর্পাশে সুতলি দিয়া বাউন্ডারি দেওয়া হলো। সবাই বাউন্ডারির বাইরে থাকবা, কেউ ভিতরে আসতে পারবা না। রুকানা ইয়ালি ইয়ালি, ডানে লাত্তি বামে লাত্তি, ডান দিকে সাকি বাম দিকে সাকি, আলি আলি আলি। আল্লাহ কয় আলীর শক্তি হামলা করতে চাস বেটা বেয়াদব, দেখবি মজাটা কি। সময় আসুক না, কথা কন, কি আসুক, সময় আসুক। ভাইজান রে, হাজার হাজার মানুষ চতুর্দিকে দাঁড়ায় আছে। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকজন সাহাবী নিয়ে চলে গেলেন কুস্তি লড়াইয়ের ময়দানে। যাইয়া নবী আমার গোল বাউন্ডারির মাঝখানে দাঁড়ায় আছে, জীর্ণ শীর্ণ, টাই বান্ধা নাই, প্যান্ট পরাও নাই, কোটও নাই। এগুলা হুজুরের ড্রেস, হ্যাঁ, কোট টাই প্যান্ট, এগুলো হুজুরের ড্রেস। নবী আমার ইসলামী ড্রেস পরে দাঁড়ায় আছে, সাহাবীরা ইসলামী ড্রেস পরে দাঁড়ায় আছে। হাজার হাজার ইহুদির বাচ্চারা রোকানারে সাজায়া দেয়, ফু দেয়, কেউ বুকে থাবা দেয়, মাথার মধ্যে ফু দেয়, কপালে চুমা দেয়। রোকানারে আজ ইসলাম ধর্মটারে তো হালাক করে দিবে, এইটাই চাই। আল্লাহ কি বললেন? আল্লাহ পাক বললেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আমার কাছে একটা মাত্র ধর্ম গ্রহণযোগ্যতা হলো ইসলাম। ভাইজান রে, ইহুদির বাচ্চারা রুকানার বুকের মধ্যে থাপড় দেয়। একজন ডিম সুলাইয়া মুখের মধ্যে দেয়, আর একজন ভিটামিন দেয়, আর একজন ট্যাবলেট দেয়, ক্যাপসুল দেয়, সাহস বানাইয়া দেয়। রুকানা কয় ইয়ালি ইয়ালি, চিন্তা কইরো না, চিন্তা কইরো না। 50 জন যুবক রুকানার সামনে কিচ্ছু না। আব্দুল্লাহর ছেলে আজাবার সাথে লড়াই করবে, ধ্বংস হয়ে যাবে, থাকবে না। এইভাবে নিজেকে অহংকার করেছে। নিজেকে যে বড় বলে বড় সে নয়, অন্য যারে বড় বলে বড় সে হয়। কথা ঠিক কিনা? লোকে যারে বড় বলে বড় সে হয়, নিজে যারে বড় বলে জিরো বানায় কে। আল্লাহ কয় শুরু করার আগে জাহেলের বাচ্চা জাহেল, দেখা যাক কি হয়ে যায়। ভাইজান রে, নবী আমার অপেক্ষা করছে কখন রুকানার বাচ্চা আসবে। রুকানার বাচ্চা লাপাইতে লাপাইতে মাঝখান দিয়া গলি করা আছে, ইয়ালি ইয়ালি বলে লাপাইতে লাপাইতে স্টেজে চলে গেছে। স্টেজে যাইয়া দাঁড়াই, কিতাবের মধ্যে লেখে ঘটনাটা আমি পড়ছি রে ভাই, হাই রে মজার ঘটনা। নবী আমার দাঁড়াইয়া রুকানা বলে ইয়ালি ইয়ালি। নবী আমার শুধু খালে এরকম ভাবে মাথার মধ্যে হাত দিয়া খালি এমন করছে, হই মিয়া লাফাও কেন? সুবহানাল্লাহ বলবেন না? হই মিয়া লাফাও কেন? খালি মাথাকে হাত দিয়া খালি সামান্য একটু খালি ছুয়া দিছে, যে হই মিয়া লাফাও কেন? খালি এইটুকুনি, আর বেশি কিছু না। এখন বলেন কি হতে পারে? কিছু হতে পারে কি? কথা কয় না, মনে বুঝেন না। ভাইজান রে, আল্লাহর নবী রুকানার মাথার মধ্যে হাত দিয়া কমিয়া লাফাও কেন? খালি সামনে একটু ধাক্কা দিছে। কিতাবের মধ্যে লেখে বলের মতো ডিগবাজি খাইয়া 20 হাত দূরে গিয়া পড়ছে। জোরে বলা যাবে আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। ইসলামী শক্তি আছে না নাই? জোরে বলুন আছে। ভাইজান 20 হাত দূর থেকে দৌড়াইয়া উঠে রুকানা চলে আসছে নবীর সামনে। আবার দাঁড়াইয়া বলে, আব্দুল্লাহর ছেলে রে, আমি প্রস্তুত ছিলাম না,
কিন্তু আমি ঘটনা কিছুই বুঝতে পারলাম না, শুধু ঘাড়ের মধ্যে হাত দিলাম, কোন জায়গায় চলে গেলাম কিছু বুঝলাম না। নবী আমার বললেন বুঝার দরকার নাই, আর যদি বুঝতে চাও আমার সামনে আসো, আমি চাই। রুকানা বলছে এবার আমি প্রস্তুত আছি, না ওনারা শুরু হয়ে যাক। নবী আমার বলছে রুকানা লড়াই করতেই হবে, বলে হয়, কয় করতেই হবে লড়াই, বলে হয়। এত হাজার হাজার মানুষ দাঁড়ায় আছে, লড়াই করব, তোমার হারাবো। নবী আমার আবার ঘাড়ের মধ্যে ধরে একটা ধাক্কা লাগাই দিছে, এবার 30 হাত ধরে যাইয়া পড়ছে, জোরে বলা যাবে সুবহানাল্লাহ। কয় হাত ধরে? রুকানা উঠে ঘাড়ের বাড়ি, মাথার বাড়ি, পিঠের বাড়ি সব ঝাড়ে আর কয় আমার দেবীর নাম নিতে স্মরণ নাই, আমার দেব দেবী আমার উপরে অসন্তুষ্ট আছে, তাই থাপড় খাইয়া ফাঁকে গেছি আমি। কয় আমার দেব দেবীর আমি নাম নেওয়ার আগে তুমি আমার ধাক্কা মারছো, আমার দেব দেবীর নামটা তো আগে তো নিতে দিবা, আগে দেব দেবীর নামটা নেই তারপর ধাক্কা দাও, দেখা যাক শক্তি কার বেশি। নবী বলেন ও আচ্ছা আসো আসো, আবার আসো। কি মজা লাগে না? হ্যাঁ লাগে, চলবে, কথা কয় না ভাইজান। রুকানা আবার সামনে আসছে, নবীর সামনে দাঁড়াইয়া এবার রুকানা বলছে ও আমার দেব, ও আমার দেবীরা, আব্দুল্লাহর ছেলের সঙ্গে লড়াই করব, কুস্তি করব, সাহায্য চাই তোমাদের কাছে, সাহায্য করবা। সূরা ইয়াসিনের তরজমা করে দেখেন আল্লাহ পাক সূরা ইয়াসিনের মধ্যে কি বলছেন, বাংলাটা বলছে কাল হাসর কঠিন ময়দান যেদিন শুরু হয়ে যাবে রে ভাই, সমস্ত দেবদেবীগুলো আল্লাহর কাছে বিচার চাবে। আল্লাহ আমার কোনো ক্ষমতা ছিল না, আমার কোনো শক্তি ছিল না, তোমার অমুক জাহেল বান্দা, অমুক হারামখোর, অমুক নাদান আমারে প্রভু বানাইয়া পূজা করছে, বিচার চাই, বিচার চাই। দুনিয়াতে আমার পাছা দিয়া বাস ঢোকাইছিল, আল্লাহ আজ আখিরাতের বাস ওর পাছা দিয়া ঢোকায় দাও। বুঝেন না মনে হয়? কথা কয় না, বুঝেন না? দেব দেবীর কাছে দোয়াই চায়। রিয়াদ 100 টাকা, রিয়াদ ভাই 100 টাকা, সুরত আলী পিতামাতার নামে আল্লাহ তাআলা দান কবুল করে নাও। সুরত আলী সাহেব পিতা আসাদউদ্দিন না, মৃত্যু কয়টিমা, আল্লাহ তাআলা দান পিতা মাতার জন্য জি 10 কেজি গম, আল্লাহ শ্বশুর শাশুড়ির জন্য 10 কেজি গম, আল্লাহ দান কবুল করে নাও। তামাম জিন্দেগির গুনাহ খাতা মাফ করে দাও, জান্নাত তুমি হেফাজত করো। আল্লাহ তাআলা বান্দা যে গম দান করলেন, আল্লাহ গমে বান্দার জমিনের মধ্যে ফসল বৃদ্ধি করে দিও, দানা মোটা বানাই দিও, সিটির পরিমাণ দিওই না, নাকি সিটির পরিমাণ দিওই না। আল্লাহ ডিসিমনে যদি তুমি অন্যান্য জমিনে 40 কেজি 30 কেজি 20 কেজি 15 কেজি করে দিয়ে থাকো, এই বান্দাকে দ্বিগুণ দিয়া প্রমাণ করে দিও। শস্য আদি দান করলে দান ব্যথা যায় না, আল্লাহ পাক জমিনের ফসল পাহারা দিয়ে রাখে। জোরে বলি আল্লাহু আকবার। আবার আপনার বোন মা বাবার জন্য দোয়া চাই, 500 টাকা দিয়েছে, আল্লাহ বান্দির দান কবুল করে নাও, তামাম জিন্দেগির গুনাহ খাতা মাফ করে দাও। কেশিয়ার সাহেবের বোন, কিসের না কেশিয়ার সাহেবের বোন আবার দোয়া চাইছে, আল্লাহ তাআলা বান্দির দান কবুল করে নাও, বান্দির মনের বাসনা তুমি পূরণ করে দাও, আল্লাহ সংসারে বরকত দান করে দিও, আমিন। রুকানা সামনে দাঁড়াইছে, ছোট করে দিব, লম্বা করার টাইম নাই, আপনারা চাইলেও দিতে পারবো না, আমি চাইলেও দিতে পারবো না, সম্ভব না। ভাইজান মুসলমান রুকানার সামনে দাঁড়াইয়া দেব দেবীর কাছে সাহায্য চায়। নবী আমার শরীর গরম করে ফেললেন, আহারে আল্লাহ বাদ দিয়া দেব দেবীর কাছে সাহায্য চায়। বেটা সাহেব এত বড় নাতান আর কে হইতে পারে, জানে ভয় নাই, জানের মায়া নাই। নবী আমার ঘাড়ের মধ্যে ধরে ইতিপূর্বে যে ধাক্কা দিয়েছে
তার চাইতে দ্বিগুণ শক্তি দিয়ে এবার ধাক্কা দিছে। একটা ধাক্কা খাইয়া রোকানার বলটা বাইরে চলে গেছে, উইকেট শেষ। কথা কয় না, উইকেট আর নাই। রোকানাকে খুঁজে পায় না, কই গেল কই গেল। মিনারুল দোকানদার 3000 টাকা। কি দোকানদার আপনারা বলেন? মিনারুল ইসলাম দোকানদারি করে। কোন জায়গায় দোকান? কান্দাইল বাজারে। 3000 টাকা আল্লাহ বান্দার দান কবুল করে নাও। আল্লাহ বান্দার জানমাল হেফাজত করো, সংসারে বরকত দান করে দাও, দোকানে বরকত দান করে দাও। আল্লাহ ইন্দুর বান্দরের হাত থেকে দোকানের মালগুলো হেফাজত কইরো। আল্লাহ সন্ত্রাসের হাত থেকে দোকানটা হেফাজত কইরো। দুশ্চরিত্র মানুষের হাত থেকে দোকানটা তুমি হেফাজত কইরো। আমার মুসলমান ভাইরা, রুকানা উইকেট শেষ, মাঠের বাইরে গিয়া পড়ছে। হাজার হাজার ইহুদিরা রুকানার দিকে তাকায় আছে। আহারে কি হয়ে গেল, কি হয়ে গেল। এ রুকানা, আমাদের বংশের মধ্যে তুই সোনকালি মারলি, আমাদের গোষ্ঠীর মধ্যে সোনকালি মারলি। রুকানা বলে, তোমরা জানোনি আমার যে থাপড়টা মারছে কে? এই থাপড় সেই থাপড় না, যেই থাপড় তোমরা আমরা মারি। আমার মনে হলো এই থাপড়টা কোন দেশ থেকে যেন আমদানি হয়েছে, যা দুনিয়ার জমিনে দেখা যায় না। জোরে বলা যাবে সুবহানাল্লাহ। নবী পাহারা দিচ্ছেন কে? নবী সাহায্য করেন কে? ভাইজান রে আমার, নবীর শরীরে শক্তি নাই, শক্তি দিছে কে?